হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার আজকে চলে এসেছি তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে। তো তোমরা আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, তোমাদের আজকে বলি, আমাদের বাড়িতে আছে আজকে পুজো। আর আমি ব্লগটা স্টার্ট করছি রান্নাঘর থেকে। আমাদের বাড়িতে আছে রান্না পুজো। আজকে রান্না হবে, কালকে খাওয়া হবে। তো আজকে কি হচ্ছে না হচ্ছে তোমাদের সাথে আজকে দিনটা ফুল শেয়ার করব। বহুত চেঁচামেচি হচ্ছে, দাঁড়াও ঘরেই আসি। বাইরে খুব পরিমাণে বৃষ্টি হচ্ছে, বাইরে বৃষ্টি হচ্ছিল, সো ওয়েদার খুব খারাপ আছে। তার জন্য জামা কাপড় এমনভাবে মেলে দিয়েছে, কেউ ইগনোর করো এই জিনিসটাকে। আর মাছ এসেছে, মারা নিচে মাছ কাটছে। আর তার সাথে দিদি রান্না করবে মাছের ঝাল। আর আমি তার সাথে আলুর চিপস বানাবো, কারণ মুড়ো ডালে হবে। মুড়ো ডালের সাথে আলু চিপস পিসি বললো কর। দিদা এসেছে, মামার বাড়ির দিদা। তো অনেক কাজ আছে, অনেক কিছু শেয়ার করার আছে। তো আমি এখন হাটে যাচ্ছি, হাটে থেকে এসে তোমাদের সাথে দুটো জামা শেয়ার করব, যেটা আমি একটা মিশো একটা ফ্লিপকার্ট থেকে নিয়েছি পুজোর জন্য। সামনে দিদি যাচ্ছে, আমরা আইসক্রিম আর দই কিনতে যাচ্ছি, যেহেতু মাছের তরকারি হবে ওই জন্য। তো ওই কাকুটা বলছে যে ওয়েদার খুব ভালো আছে, ওই জন্য ঘুরতে বেরিয়েছি। দিদি সামনে সামনে যাচ্ছে। আর পুকুরগুলোর অবস্থা কি অবস্থা, পুরো ডুবে গেছে। যাচ্ছি, দিদি যাচ্ছে। দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই। এই দেখো আমাদের পুকুরের অবস্থা, এই রাস্তা থেকে জল উঠে গেছে, পুকুর পুরো ডুবে গেছে আমাদের পুকুর। বাড়ি চলে এসেছি, কি কাদা হয়েছে দেখবে রাস্তাটা। না না মিনতি, এই দেখো কি কাদা হয়েছে। বাড়ি দই এনেছি, আইসক্রিম এনেছি, আর এনেছি বাবা যেহেতু হলদিয়া থাকে ওখান থেকে ইলিশ মাছ এনেছে। আর এই যে মাছগুলো দেখছো এগুলো একজন দিয়ে গিয়েছে। তারপর বাবা এগুলোকে সবার মধ্যে ভাগ করে দিল। আর তারপর মা, দিদা, পিসি সবাই মিলে মাছ কাটতে বসলো, বড় মাও ছিল। তারপর আমি বানাতে গেলাম আলুর চিপস, কারণ এই মাছের মুড়ো দিয়েই হবে ডাল রান্না। আর কি ভালো লাগে বলো ডাল দিয়ে আলুর চিপস। যদিও বা আলুর চিপস মাই বানায়, আমি ফার্স্ট টাইমই বানাচ্ছিলাম। বিয়ে বাড়িতে বা কোনো কাজ বাড়িতে যখন ডালের সাথে আলু চিপস হয় তখন খুব খুশি লাগে না? এতক্ষণ দেখলে যে আমি আলু চাঁচছিলাম, কারণ আজকে মুড়ো ডালে হচ্ছে, তার সাথে আলু চিপস বানাবো। তো এইরকম কিছুটা কারি পাতা ছাড়িয়ে নিয়েছি এতটার মতো। আর তার সাথে এই যে আলু রেডি। এটাকে এখন 10 মিনিট থাকবে, তারপরে এসে এটাকে আমি ভাজবো। 10 মিনিট এখন জল ঝরতে দেওয়া থাক, সব লেগেছে। তো ততক্ষণ আমি ভাবছি দুটো এডিট আছে, এডিট করে নিই বা ভিডিও করে নিই। ততক্ষণ এটা থাক, চাপা দিয়ে রেখে যায়। আমি 10-15 মিনিট পর আবার আসছি। চলো, যার জন্য একটা ভিডিও রেডি করছিলাম। নতুন দুটো জামা কিনেছি, তোমাদেরকে দেখায় বড় ভ্লগে আমি দেখিয়ে দিই ভাবছি যে কি কি জামা নিয়েছি। দুটো জামা নিয়েছি, একটা ফ্লিপকার্ট থেকে নিয়েছি। টপটা অনেকদিন ধরে কেনার ইচ্ছে ছিল, আমার খুবই ভালো লাগছিল। এই টপটা ব্লুর উপরে আছে, এরকম একটু বড় হয়েছে। আমি এল সাইজ অর্ডার দিয়েছি। হাতাটা এরকম যাচ্ছে, তোমরা শর্টসে ফুল লুকটা দেখতে পেয়ে যাবে। আমি জাস্ট এখানে দাম বলে দিচ্ছি কত। এটা মনে হয় 350 টাকার মতো নিয়েছে। কাপড়টা খুব কটন নয়, আবার রেয়ন কাপড়ও নয়। তো এমন লাগবে, এখানটায় হালকা এরকম ডিজাইন করা আছে এইরকম। এটা আমার খুব ভালো লেগেছে। আরো আরেকটা চুড়িদার রেখে দিয়েছি, ওটা 300 কত টাকার মতো দাম। এই চুড়িদারটা দেখো কেমন হয়েছে, আমার চুড়িদার পরতে খুবই ভালো লাগে। পিঙ্ক কালারের চুড়িদার। এগুলো যে ভাবছো এগুলো এমনি নর্মাল কাজ উঠে যাবে না, একদমই না। এটা সুতোর কাজ, মিশো থেকে নিয়েছি চুড়িদারটা। অনলাইন পেমেন্ট করেছিলাম, ওই জন্য 404 টাকা পড়েছে, নাহলে দাম ছিল 439। এখন মনে হয় দাম বেড়ে 469 এরকম হয়েছে। আর এই দেখো ফুল বডির ডিজাইনটা এরকম আছে, এইরকম আছে, ওয়ার্ক করা আছে সুতো। দু সাইডটা এরকম আছে, ফিটিংস খুবই সুন্দর। এটাও সেম, আমি এল সাইজ অর্ডার দিয়েছি। ফিটিংস খুব ভালো হয়েছে, একটু মারতে হবে না, যদিও আমি একটু আলগা পরি। তো এই দেখো এটা, আর এর সাথে ওড়নাটা খুব সুন্দর দিয়েছে। ওড়নাটা এরকম আছে। আর এই যে প্যান্টটা এইটা আছে, পুরোটা হোয়াইট আছে, আর শুধু পায়ের কাছে এরকম আছে। 404 টাকা দাম নিয়েছে এটা। এখানে কোনো গার্ডার নেই, মানে গার্ডার আছে, বাঁধার কিছু নেই, সবাই এদিক ওদিক দিয়ে যাচ্ছে। এখানে মানে বাঁধার কিছু দেয়নি, বাঁধার কিছু দিলে ওটা বেশ সুতির ওড়না দেয়নি। আর বাবা দেখো লাইট ধরে দাঁড়িয়ে আছে। মাছ ভাজা হচ্ছে, আমাদের যে মাছ দিয়ে গেছে তোমরা এর আগে দেখেছো, এই সেই মাছগুলোই ভাজা হচ্ছে। আর এই যে মাছের ঝাল হবে, সব রেডি করা হয়ে গেছে।
আমার জিনিসপত্র আর কিছুটা ভেজেছি, নুন দেওয়া হয়নি, ভুলে গেছি। এটা এখনো দুবার হবে, অল্প অল্প করে দিচ্ছি। এই যে আমার রেডি হয়ে গেছে। তো রান্না কমপ্লিট হয়ে গেছে, মানে আমার আলু ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। দিদির এটা হচ্ছে, দিদির রান্নাটা হচ্ছে। দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এটা করেছে ও। এখন আমি একটু দই নিয়েছি, ফেস প্যাক রেডি করবো, স্পা করবো চুলে, দিদি করে দেবে। কালকে বৃষ্টির বাইরে গিয়েছিলাম, বৃষ্টিতে পুরো ভিজেছি সারাক্ষণ। তো কালকে স্পা করতেই হবে, আজকে চুল উঠছে খুব, শ্যাম্পু করবো, জল তুলবো। তো আসছি, আমি প্যাকটা অ্যাপ্লাই করে নিই, তারপর আসছি। বাইরে খুব আওয়াজ হচ্ছে বিশ্বকর্মা পুজোর জন্য, একটু অ্যাভয়েড করো। তো তোমাদের যেটা বলি, যেটা দেখাবো, এখানে আমি এটা যদি বা দিদির, আমার নয়, স্ট্রিক্সের স্পা ইউজ করব। তো এটা মাথায় অ্যাপ্লাই করব, তো তাই ভাবলাম তোমাদেরকে একবার শেয়ার করি যে কি মাখছি। তো আমি আগে কখনো এটা ইউজ করিনি। এর আগে অন্য একটা স্পা ক্রিম ইউজ করেছিলাম, নামটা মনে পড়ছে না। তো এটা আমি ইউজ করে তারপর তোমাদের সাথে এসে কথা বলছি। তো অ্যাপ্লাই করে নিয়ে আসি তাড়াতাড়ি, যেটা ইচ্ছা, হাত দিয়ে লাগালে লাগা, ব্রাশ দিয়ে লাগালে লাগা, যেটাতে কমফোর্টেবল হবে। তারপর দিদি আমার চুলে স্পা করে দিচ্ছিল, আর আমি তারপরে ওর চুলে করে দিয়েছিলাম। তারপরে চান করে নিয়েছি, ওই ক্লিপটা নিয়ে। আর কি রান্না হয়েছিল তোমাদেরকে একবার দেখাল। আলুর চিপস বানিয়েছিলাম, ডাল ছিল, আর তার সাথে দিদি বানিয়েছিল দই কাতলা। মা করেছিল মাছ ভাজা, তার সাথে এখানে একটা ভাজা ছিল, কি ভাজা জানি না। আর এদিকে ছিল চাটনি। আর হ্যাঁ, এখানে ওল ভাতেও ছিল কিন্তু। তারপর কিছুক্ষণ রেস্ট নিচ্ছিলাম, আর সন্ধ্যা হতে দেখলাম দিদা রান্নাঘরে পিঠে ভাজছে। মা বললো দিদা একা একা করতে পারবে না, তুই একটু হেল্প কর। তো আমি আর দিদা মিলে তারপরে পিঠে ভাজছিলাম। দিদার আমি পিঠে ভাজছিলাম, দিদাকে বললাম চলে যাও তুমি, আমি এখন সব পিঠে ভাজছি। তো তোমাদের দেখালাম একটু আগে কেমন ভাবে ভাজছি। এগুলো গুড় পিঠে ভাজা হচ্ছে। এখন নিচে চলে এসেছি, মা বললো আমি কিছুক্ষণ করছি, নিচে এলাম। তো নিচে কি হচ্ছে না হচ্ছে সেগুলো তোমাদের দেখাবো। তো চলো দেখিয়ে আসি তোমাদেরকে কি হচ্ছে নিচে। দিদা মনে হয় লুচি মাখছে, আর বড় মাদের কি হচ্ছে দেখাচ্ছি। আর জানো তো আমাদের এই রান্না পুজোটাকে বলে বুড়ো রান্না। আর একটা রান্না পুজো হয় যেটা ইচ্ছে রান্না, আমার পিসির বাড়ি ওটা ছিল বলতে ওটা এখনো আছে। এই যে এবার মা সব রান্না বসাবে, তার আগে এইরকম উনুনে পুজো দিয়ে দিতে হয়। আর আমার জানা একমাত্র এই পুজোতেই মনে হয় মাছ রান্না হয়, আবার সেটাকে পুজোও দেয়া হয়। একদম শেষে তোমরা দেখতে পাবে যে মাছ পুজো দেওয়া হয়েছে। আর এই যে সবকিছু রান্না হওয়ার আগে অল্প অল্প করে কিছু রান্না হয়, যেগুলো পুজোতে দেয়া হবে শুধু, তারপরে আমাদের খাবার জন্য করা হবে। এখানে মা প্রথমে লুচি ভাজছে, আর এই দেখো আলু ভাজাও করা হয়েছে। আমাদের বাড়িতে তো তেমন লোক আসে না, অনেকের বাড়িতে অনেক লোকজন আসে। আর রাতে দিদি আমি বাবা খাবো বলে চিংড়ি ছাড়াচ্ছিলাম। আমি এখানে চিংড়ি ছাড়াতে আবার হেল্প করছিলাম দিদাকে। গুড মর্নিং গাইজ। ঘুম থেকে কিছুক্ষণ আগে উঠলাম, উঠে একটা ভিডিও ছিল সেটা ওই এডিট করলাম, আপলোডে বসালাম। বড় ভিডিও আজকে পোস্ট হবে। আর তো কালকের ভিডিওটা এন্ড করিনি, কারণ আজকে কিছুটা পার্ট দেখি তারপরে এন্ড করাবো। তো চলো, মা অনেক মাছ ভাজছে, বাড়িতে অনেক লোকজন আসবে, তো সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি, কিছুটা ক্লিপ নিয়ে নিই। চলো। আগের দিন মা বেশি চিংড়ি মাছ ভেজে রাখে না, পরের দিন সকালে উঠে শুধু চিংড়ি আর মাছটা ভেজে নেয়, তাহলে এটা গরম গরম থাকবে। ভিডিওর প্রথমেই বললাম না যে এরকম সব কিছু একটু একটু দিয়ে পুজো দিতে হয়। এই যে মা দিয়েছে, তারপর ব্রাহ্মণ সবকিছুর উপরে একটু গঙ্গা জল ছিটিয়ে দিল। তো আজকের ভিডিওটা কেমন লাগলো, যদি তোমাদের ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দিও।